बिस्मिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा। अल्लाहुम्मा इन्नी अस्अलुका इल्मन नाफ़िआ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला। সম্মানিত সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমতে আজকে আমরা আল আকিদাতুল ওয়াসিতিয়ার ৭ম ক্লাস আরম্ভ করতে চলেছি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ তৌফিক, তার দয়া। অসংখ্য দরুদ ও সালাম নাজিল অবতীর্ণ হোক আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের যে বিষয় রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত সম্পর্কে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফাইন্নাহু আ'লামু বিনাফসিহি ওয়া বিগাইরিহি ওয়া আসদাকু কিলান ওয়া আহসানু হাদিসাম মিন খালকিহি সুম্মা রুসুলুহু সাদিকুন মুসাদ্দাকুন বিখিলাফিল্লাযীনা ইয়াকুলুনা আলাইহি মা লা ইয়ালামুন। কারণ আমরা কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের সাথে মাখলুকের কোনো সিফাতকে তুলনা দিতে পারি না, তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা তিনি নিজ সত্তা সম্পর্কে বেশি জানেন এবং অন্যদের সম্পর্কেও বেশি জানেন, আর তিনি সবচেয়ে সত্যবাদী। তিনার কথা মাখলুকের চেয়ে উত্তম কথা। তারপরে তার রসুলগণ সত্যবাদী এবং তিনি সমর্থিত, রসুলগণ সমর্থিত। সেই লোকদের বিপরীত যারা তার ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে এমন কথা বলে যা তারা জানে না। এখানে এই কথায় লেখক রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন যে সালাফে সালেহিনদের যে মাযহাব কিংবা তাদের মতামত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো সিফাত গুণ কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলে এসেছে, অর্থাৎ কোরআনে ও হাদিসে, তো এই ব্যাপারে সালাফে সালেহিনদের যে আকীদা সেটা ব্যক্ত করা হয়েছে যে তার কোনো তাহরিফ করা যাবে না, যেভাবে এসেছে তা সেভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে এবং তাকে তার মূল অর্থে নিতে হবে। তো এটার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ব্যাপারে এবং অন্যদের ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানেন, আর তিনি সবচেয়ে বেশি সত্যবাদী। তিনি মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কেন আল্লাহ তাআলা বলবেন? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আল্লাহর ব্যাপারে খবর দিয়েছেন তাতে তিনি সত্য, তিনি মিথ্যা বলা থেকে মুক্ত রয়েছেন, মাসুম রয়েছেন, আর তিনি বাস্তব বিরোধী কখনো কথা বলেননি। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজ সম্পর্কে যা কিছু বলেছেন সেটাকে মেনে নিতে হবে, আর সেখানে ইসবাত নাফি উভয়টি রয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যিনি নিজের সম্পর্কে বেশি জানেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যিনি আল্লাহর সম্পর্কে মাখলুকের মধ্যে বেশি জ্ঞান রাখেন, কারণ তিনার উপরে ওহী হয়েছে, তিনি জানেন, ওহীর মাধ্যমে তিনি আল্লাহ তাআলাকে বেশি জানেন। ফলে কখনো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন, যে গুণটা ব্যক্ত করেছেন, যে সিফাত কোরআনে ব্যক্ত করেছেন, সেটার সেই মূল অর্থ থেকে অন্য অর্থে আমরা নিতে পারি না, তাতে পরিবর্তন ঘটাতে পারি না। এখানে দেখেন একটি বিষয় রয়েছে যে আমরা যে কোনো কথাকে তার মূল অর্থ থেকে কিংবা তার মূল অর্থ নেওয়া যাবে না, তার 3টি কারণ হতে পারে। মানে একটি কথা রয়েছে যে কথার মূল অর্থ নেওয়া যাবে না, তার 3টি কারণ হতে পারে। একটা হয়তো মুতাকাল্লিম যে বক্তা সে তার অজ্ঞতার কারণে,
কিংবা সে যে কথা বলছে সেই কথার ব্যাপারে জ্ঞান না থাকার কারণে, এটার কারণে হয়তো সেই কথাকে নাও মূল অর্থে নাও হতে পারে, অথবা যে বক্তা সে সঠিকভাবে সেটাকে উপস্থাপন করতে পারে না, সঠিকভাবে সুস্পষ্ট ভাষী নয়, ফলে সেই কথার মূল অর্থ নাও বোঝা যেতে পারে, অথবা মিথ্যা বলার কারণে, ধোঁকা দেওয়ার কারণে, তাদলিস করার কারণে। তো এই তিনটি বিষয়, কোরআন ও হাদিস মুক্ত এই তিনটি বিষয় থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, এটা এটা কার পক্ষ থেকে? যে সবচেয়ে বড় জ্ঞানী, যিনার ইলম পরিপূর্ণ, তার পক্ষ থেকে, এবং সবচেয়ে তিনি সুস্পষ্ট ভাষী। আল্লাহ তাবারক ওয়া তাআলা খালিক, তিনি সব বিষয়ে সর্বোচ্চ, মানে তিনার সমতুল্য কেউ নেই, আর তিনি ধোঁকাও দেবেন না। আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে মুক্ত। তো যে কথা এই তিনটি বিষয় থেকে মুক্ত থাকবে, অর্থাৎ কোরআন ও হাদিস এই তিনটি বিষয় থেকে মুক্ত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সুস্পষ্ট ভাষী ছিলেন, তিনিও মিথ্যা কথা বলতেন না, মিথ্যা থেকে তিনি মুক্ত, এবং মানুষের কল্যাণকামী তিনি ছিলেন, মানুষকে হেদায়েত দেওয়ার প্রতি আগ্রহী ছিলেন। তো আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর কথা এবং তার রাসূলের কথা, এই তিনটি বিষয় থেকে মুক্ত। যদি এই তিনটি বিষয় থেকে মুক্ত হয়, তাহলে কি করে তার সেই কথাগুলোর মূল অর্থ না নিয়ে আমরা অন্য অর্থ নিতে পারি, তাতে পরিবর্তন ঘটাতে পারি? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সুস্পষ্ট ভাষী, তিনি সবচেয়ে উত্তম কথা বলেন, আর তিনি নিজের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন। তারপরে তিনি সবচেয়ে বড় জ্ঞানী, তিনি ধোঁকা দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাখলুকের মধ্যে সবচেয়ে সুস্পষ্ট ভাষী, তিনি সবচেয়ে বড় জ্ঞানী মাখলুকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে, এবং তিনি মিথ্যা কথা থেকে মুক্ত। তো যেহেতু এই তিনটি বিষয় থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা এবং রাসূলের কথা মুক্ত, তো সেই কথাগুলোর তাবিল, ভুল ব্যাখ্যা আমরা কি করে দিতে পারি? সেই কথার আমরা মূল অর্থ না নিয়ে অন্য অর্থ কি করে নিতে পারি? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি সিফাত ইয়াদুন, যে আল্লাহ তাআলার হাত রয়েছে, এটা প্রমাণিত আয়াত দ্বারা। তো আল্লাহ তাবারক কে, এটা কার কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আল্লাহ তাআলার আয়াত দ্বারা এটা প্রমাণিত। তো আল্লাহ তাআলা তো নিজের সম্পর্কে বেশি জানেন, তো তিনিই তো বলেছেন, আর তিনার ভাষা তো সুস্পষ্ট, এবং তিনি মিথ্যাও কথা বলবেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট, তিনি ওহীর মাধ্যমে কথা বলেন, তিনিও মিথ্যা কথা বলেন না। তো এটা মূল অর্থ থেকে আমরা ইয়াদুন, যার অর্থ হচ্ছে হাত, এই হাত অর্থ না নিয়ে আমরা কুদরত, শক্তি, কিংবা তার অন্য কিছু অর্থ কি করে নিতে পারি? কারণ তিনটি জিনিস, যখন তিনটি বিষয় থাকবে, যে হয়তো যে বলেছে সে তার জ্ঞান কম, কিংবা সে নিজের কথাকে সেরকম ভাবে ব্যক্ত করতে পারে না, উপস্থাপন করতে পারে না, কিংবা সে মিথ্যুক, এই কারণে আমরা অন্য অর্থ নিতে পারি, যে হয়তো সে উপস্থাপন করতে পারেনি, না হয় সে মিথ্যা কথা বলেছে, না হয় সে জ্ঞান রাখেনি। তো এই তিনটি কারণের মধ্যে যে কোনো একটি কারণে আমরা কোনো কথাকে অন্য মূল অর্থে না নিয়ে অন্য অর্থে নেওয়া যায়, এই তিনটি কারণে। তো এই তিনটি কারণ থেকে মুক্ত কোরআন ও হাদিস। আর এই তিনটি কারণ বুঝার জন্য, কোনো কালামকে, কোনো কথাকে বুঝার জন্য এই মৌলিক তিনটি কারণ একত্রিত হয়ে যাচ্ছে কোরআন ও হাদিসের জন্য। ফলে এখানে অন্য অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো নাম রয়েছে, যতগুলো গুণ রয়েছে, তো সেই গুণে আমরা অন্য ব্যাখ্যা দেব তার মূল অর্থ না নিয়ে, এটার কোনো সুযোগ নেই, এটার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে তিনি সবচেয়ে বেশি ভালো জানেন। তিনি সুস্পষ্ট মানুষের হেদায়েতের প্রতি আগ্রহ, এবং এর প্রতি তিনি কঠোর ছিলেন।
তো তার কথার মধ্যে তার যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে কথা হয়, সেই কথায় কিভাবে ত্রুটি থাকবে? কিভাবে ত্রুটি থাকবে না? ফলে তার সেই কথাগুলোর ভুল ব্যাখ্যা দেওয়া কিংবা মূল অর্থ না নিয়ে অন্য অর্থ নেওয়া, এটা কোনো মতেই সঠিক হতে পারে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়ালিহাযা ক্বালা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, যে তোমার রব পবিত্র, ত্রুটি থেকে মুক্ত। রব্বিল ইজ্জাতে, যিনি সম্মানের রব, ইজ্জতের রব, মর্যাদার অধিকারী। আম্মা ইয়াসিফুন, সেই জিনিস থেকে মুক্ত, পবিত্র, হ্যাঁ, যেগুলো মুশরিকরা আল্লাহর সম্পর্কে বলেছে কিংবা আল্লাহ সম্পর্কে আল্লাহকে মুশরিকরা গুণান্বিত করেছে, তা থেকে তোমার রব অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র। ওয়া সালামুন আলাল মুরসালিন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলগণের প্রতি সালাম পেশ করছেন, মানে তারা শান্তি হোক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর সর্বপ্রকারের হামদ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের রব, প্রতিপালক। তারপরে লেখক রাহিমাহুল্লাহ এই আয়াতটি উল্লেখ করে সূরা সাফফাতের 180 থেকে 182 নম্বর আয়াত, এই আয়াতটি উল্লেখ করে লেখক রাহিমাহুল্লাহ বলেন, ফাসাব্বাহা নাফসাহু আম্মা ওয়াসাফাহু বিহিল মুখালিফুনা লিররুসুল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে মুক্ত করলেন, নিজের পবিত্রতা ঘোষণা করলেন সেই সব জিনিস থেকে যেগুলো মুখালিফিন, রাসূলের বিরুদ্ধাচারণকারী, রাসূলের বিরোধীরা আল্লাহর জন্য গড়েছিল কিংবা বানিয়েছিল, কিংবা আল্লাহকে এমন গুণে গুণান্বিত করেছিল যেটা আল্লাহ তাআলা নেই, তা থেকে আল্লাহ তাআলা নিজেকে মুক্তির ঘোষণা করলেন, যে এইগুলো কোনো প্রকারের জিনিস আল্লাহর মধ্যে নেই। ওয়াসাল্লামা আলাল মুরসালিন, আর তিনি সালাম পেশ করছেন রাসূলগণের উপর, লিসালামাতি মা ক্বালুহু মিনান নাকসি ওয়াল আইবি, কারণ রাসূলগণ যা কিছু বলেছেন আল্লাহ সম্পর্কে, তাদের কথাগুলো নাকস, ত্রুটি থেকে এবং খুঁত থেকে মুক্ত। এর ফলে আল্লাহ তাআলা তাদের প্রতি সালাম পেশ করেছেন। এবার এই কথার আমরা ব্যাখ্যা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণে কোনো প্রকারের পরিবর্তন চলবে না এবং তাতে কোনো শরীকও নাই। তো সুবহানা, সুবহানা এটার অর্থ কি? তাসবিহ থেকে সুবহানা বলা হয়, তাসবিহ মাসদার, তাসবিহ থেকে ইসমু মাসদার হচ্ছে সুবহান, যেটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে দূর করা মন্দ থেকে, আর তার মূল হচ্ছে সাবহ, যেটার মানে দ্রুত, দূর করা, এরকম অর্থ আসে। যেমন বলা হয় ফারাসুন সাবহুন, যে অতি দ্রুত, মানে খুব দ্রুত চলে, ঘোড়া দৌড়ায়, তাকে বলা হয়। তো সুবহানা বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দূর করা, মুক্ত করা এবং পবিত্র করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে সেই সব জিনিস থেকে পবিত্র করেছেন কিংবা পবিত্রতার ঘোষণা করেছেন যেসব জিনিস মুশরিকরা, যেসব কথা মুশরিকরা বানিয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার স্ত্রী, নাউজুবিল্লাহ, স্ত্রী আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তান আছে, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা নিজেকে পবিত্র করেছেন, পবিত্রতার ঘোষণা করেছেন। এগুলো কোনো জিনিস আল্লাহ তাআলার মধ্যে নেই। ওয়ান করলে মানে প্রত্যেক, এক কথায় সর্বপ্রকারের ত্রুটি ও আইব থেকে আল্লাহ তাআলা নিজেকে মুক্ত করেছেন। তারপরে আল্লাহ তাআলা রাসূলগণের প্রতি সালাম পেশ করেছেন। কেন? এটা এই কথার দিকে ইশারা, ইঙ্গিত করার জন্য যে যেমন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তাকে
সমস্ত আয়েব থেকে, ত্রুটি থেকে মুক্ত করা জরুরি, মানে পবিত্র করা জরুরি, পবিত্রতার ঘোষণা করা জরুরি। অনুরূপভাবে রাসূলগণ তারা যে আল্লাহর ব্যাপারে যে কথাগুলো বলেছে বা যা করেছে, তাদের কথা এবং কর্ম এই সর্বপ্রকারের এই ত্রুটি থেকে মুক্ত। মানে শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আল্লাহ তাআলা যা বলেছেন তিনি তার সম্পর্কে তাকেই মানে সঠিক মনে করলে হবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন সেটাও সঠিক। কারণ তার কথার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কিংবা রাসূলগণের কথার মধ্যে কোনো প্রকারের ত্রুটি আইব নেই। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ না আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, না তার সাথে কাউকে শরীক করে, না উম্মতকে ধোঁকা দেয়, না আল্লাহর উপরে হক কথা, আল্লাহর ব্যাপারে হক ছাড়া অন্য কথা বলে। রাসূলগণ তাই করতেন। রাসূল আল্লাহর উপরে কখনো মিথ্যা কথা বলেননি, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, তারা উম্মতকে ধোঁকাও দেয়নি, এবং আল্লাহর ব্যাপারে যা তারা বলেছে সত্য বলেছে, যা তারা বলেছে সত্য বলেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সর্বপ্রকার হামদ আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের রব, প্রতিপালক। এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। আর মানে প্রশংসা কি, তার পরিপূর্ণ সিফাতের ভিত্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে সর্বপ্রকার হামদ প্রশংসা, এটা কিসের কারণে? কারণ আল্লাহ তাআলার সমস্ত গুণে তিনি পরিপূর্ণ, সমস্ত গুণে তিনি পরিপূর্ণ, এবং তার সমস্ত কর্ম ত্রুটি মুক্ত। এই আয়াত থেকে ওলামা, অন্য আলিম যেমন শেখ ফওজান রাহিমাহুল্লাহ বলেছেন যে কয়েকটি বিষয় বোঝা যায়। এই আয়াত থেকে একটা স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র সেই সব জিনিস থেকে যা জালালাত ও গুমরাহির মধ্যে পড়ে, তা থেকে আল্লাহ তাআলা পবিত্র। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাসূলগণ সত্য, এবং রাসূলগণ যা এনেছে সেটাও গ্রহণ করতে হবে। রাসূলগণ যা খবর দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে সেটাও গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ওয়া সালামুন আলাল মুরসালিন। এইখান থেকে যদি রাসূলগণ সত্য না হতেন তাহলে এই কথা আল্লাহ তাআলা বলতেন না, সালামুন আলাল মুরসালিন, সালামতি হোক, শান্তি হোক রাসূলগণের উপরে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূলগণ সত্য, এবং তারা যা কিছু এনেছে এবং যা কিছু খবর দিয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটাকে গ্রহণ করা জরুরি। তারপরে এই আয়াত থেকে এটাও স্পষ্ট হয় যে রাসূলগণের প্রতি সালাম পেশ করতে হবে। কি করতে হবে? সালাম পেশ করতে হবে। 4 নম্বর যেটি বোঝা যায়, কিংবা এই আয়াত থেকে উপকার যেটা বেরিয়ে আসে, যে ওই সমস্ত লোকদের খণ্ডন করা হয়েছে, তাদের প্রতিরোধ করা হয়েছে যারা শরীয়ত বিরোধী কথা বলে, বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণ সম্পর্কে অহেতুক কথা বলে, সঠিক কথা বলে না, অপব্যাখ্যা করে, তাদের খণ্ডন করা হয়েছে। কারণ আল্লাহ তাআলা কি বলেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে পবিত্র বলে ঘোষণা করেছেন যে তোমার রব পবিত্র, তিনি ইজ্জত মর্যাদার অধিকারী রব। আর যা মুশরিকরা আল্লাহর ব্যাপারে কথা বলে সেগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র। 5 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, এটাও এই আয়াত থেকে স্পষ্ট হয়। এবং সেই নিয়ামতের ভিত্তিতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, যে যেটি সবচেয়ে বড় নিয়ামত। সেটা কি? তাওহীদের নিয়ামত। তাওহীদের নিয়ামত এটা সবচেয়ে বড় নিয়ামত। তারপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া হুয়া সুবহানাহু قد جمع فيما ووصف وسمى به نفسه بين النفي والإثبات। এটা ভালো করে বুঝতে হবে আপনাদেরকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র, তিনি জমা করেছেন, একত্রিত করেছেন
তিনি নিজেকে যে সুউচ্চ গুণে গুণান্বিত করেছেন, যে গুণগুলো বর্ণনা করেছেন সেটাকে জমা করেছেন, এবং তিনি যে নিজের নাম নিয়েছেন কোরআনে, এবং তার রসুল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম বর্ণনা করেছেন, হ্যাঁ, এগুলোর মাঝে মাঝে এগুলোকে দুইটি বিষয়ের মাঝে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। সেটা কি? নাফি এবং ইসবাত। নাফি মানে কিছু জিনিস আছে যে আল্লাহ তাআলা থেকে বাদ দিতে হবে, আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যাবে না। আর ইসবাত বলতে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সাব্যস্ত করতে হবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফে সালেহিন এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সম্পর্কে নিজেকে যে সুউচ্চ গুণে গুণান্বিত করেছেন, এবং তার রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে যা বলেছেন, সেটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। কিন্তু পুরোপুরি ভাবে সাব্যস্ত করে না, আবার পুরোপুরি ভাবে নাফিও করে না, মানে নাও করে না। কারণ নাফি ইসবাত দুটোই আছে। আল্লাহ তাআলা কিছু কিছু গুণকে আল্লাহ নিজে থেকে অস্বীকার করেছেন যে আমার মধ্যে নেই, সেগুলো থেকে আমি মুক্ত, কিংবা সেগুলো থেকে আল্লাহ তাআলা মুক্ত, এভাবে করেছেন আর কি। অনেক সিফাত গুণ সম্পর্কে বলেছেন যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে আছে। ফলে উভয়টাকে সামনে রেখে আসমা ও সিফাতের ব্যাপারে যখনই আলোচনা হবে, সেই আলোচনার মধ্যে খেয়াল রাখতে হবে যে কিছু গুণ আছে যেগুলো ইসবাত তথা আল্লাহর জন্য সাব্যস্ত মানতে হবে, কারণ কোরআন হাদিসে এসেছে। আর কিছু গুণ আছে যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সাব্যস্ত করা যাবে না, বরং আরো বাদ দিতে হবে যে আল্লাহ তাআলার মধ্যে এগুলো নাই, এগুলো নেই। তো এখানে আসমা ও সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণে নফি ইসবাত এটা সংক্ষিপ্ত ভাবে হতে পারে, আবার সবিস্তারে হতে পারে। সংক্ষিপ্ত ভাবে কিভাবে হতে পারে? যে সংক্ষিপ্ত ভাবে আমরা এটা বলতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার থেকে ওই সমস্ত জিনিসকে বাদ দিতে হবে যেটা আল্লাহ তাআলার পরিপূর্ণতার বিপরীত। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিপূর্ণতার বিপরীত, অর্থাৎ ত্রুটি, হ্যাঁ, মানে ত্রুটি যেগুলো আছে, খামতি কমতি যেগুলো আছে, এই সবগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে এই সবগুলো থেকে আল্লাহ তাআলাকে মুক্ত মনে করা, এই সব জিনিস থেকে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, এটা সংক্ষিপ্ত ভাবে বলা হয়। যেমন আল্লাহ তাআলা বলে এর দলিল কি, লাইসা কামিথলিহি শাই, যে আল্লাহ তাআলার মতো কেউ নেই, আল্লাহ তাআলার মতো কেউ নেই, মানে আল্লাহ তাআলার মধ্যে কোনো প্রকারের ত্রুটি নেই। হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহ তাআলা বলেন সূরা মারইয়ামে যে তুমি কি জানো যে তার জন্য তার কোন সমকক্ষ আছে? তারপরে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, যে আল্লাহ তাআলা পবিত্র সেই সব জিনিস থেকে যা মুশরিকরা আল্লাহর জন্য বলে, মুশরিকরা আল্লাহর ব্যাপারে বলেছে। তো এখান থেকে এটা স্পষ্ট, মানে সংক্ষিপ্ত ভাবে নাফি নেতিবাচকে আসমা ও সিফাতে, মানে আল্লাহ তাআলার নাম ও গুণে বলা যায় যে আল্লাহ তাআলা ওই সমস্ত জিনিস থেকে পবিত্র, কিংবা আল্লাহ তাআলার মধ্যে ওই সমস্ত জিনিস নেই যেটা তার পরিপূর্ণতার বিপরীত, অর্থাৎ কোনো প্রকারের ত্রুটি নেই। সবিস্তারে আমরা কিভাবে বলতে পারি, কিংবা সবিস্তারে কি হবে, যে আল্লাহ তাআলাকে প্রত্যেক ত্রুটি থেকে মুক্ত করা, বিশেষভাবে প্রত্যেক ত্রুটি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কে মুক্ত করা, বিশেষভাবে যেগুলো নাকস, মানে ঘাটতি দেখায়, সেগুলো এক এক করে আল্লাহ তাআলা থেকে বাদ দেওয়া। যেমন আল্লাহ তাআলা ওয়ালিদ থেকে মুক্ত, আল্লাহ তাআলার পিতা নেই, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেননি, ওয়ালা ওয়ালাদ, আল্লাহ তাআলা কোনো সন্তানও নেই, আল্লাহ তাআলার কোনো শরীক নেই, আল্লাহ তাআলার কোনো স্ত্রী নেই, আল্লাহ তাআলার কোনো শরীক নিদ নেই, তার বিপরীত নেই। আল্লাহ তাআলার মধ্যে অজ্ঞতা নেই, তিনার মধ্যে অক্ষমতা নেই, তিনার মধ্যে জালালাত নেই, তিনি ভুলেন না, তিনাকে তন্দ্রাও আসেন না, আর তিনি ঘুমান না,
আর তিনি অনর্থক কাজ করেন না, অনর্থক 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 বিষয় নেই এবং বাতিলও নেই। তো এক এক করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সেই ত্রুটি থেকে মুক্ত করা, এটা হচ্ছে সবিস্তারে। কিন্তু কিতাবুল্লাহ কোরআনুল কারীমে শুধু নাফি না করা হয়নি আল্লাহ তাআলার নামে, বরং শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার যেগুলো নাম আছে কিংবা গুণ আছে, শুধু না যদি করা হয় যে এই জিনিসটা আল্লাহর মধ্যে নাই, তো এটা মূলত প্রশংসা হয় না, প্রশংসা হয় না। বরং যে জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে নেই, যেটা ত্রুটি নেই বলবো, তার বিপরীত যেটা, সেই বিপরীতে আল্লাহ তাআলা পরিপূর্ণ। যেমন আল্লাহ তাআলা জাহিল নয়, আল্লাহ তাআলার মধ্যে জাহাল নেই, অজ্ঞতা নেই। তো অজ্ঞতার বিপরীত কি? জ্ঞান। তো আল্লাহ তাআলা জ্ঞানে পরিপূর্ণ, তাতে কোনো প্রকারের ত্রুটি নেই। এইভাবে যদি মানা যায় তাহলে এটা প্রশংসনীয় হবে কিংবা এটা মাদা হবে। কিন্তু শুধু শুধু যদি বলা হয় যে আল্লাহ তাআলা অজ্ঞ নয়, আল্লাহ তাআলা অজ্ঞ নয়, আর তার জন্য ইলমকে সাব্যস্ত না করা হয়, তাহলে এটা কিন্তু প্রশংসা হবে না, এটা প্রশংসা হবে না। আর এইভাবে আল্লাহ তাআলার সিফাতকে সাব্যস্ত করা হবে না, এইভাবে আল্লাহ তাআলার সিফাতকে সাব্যস্ত করা হবে না। ভালো করে বিষয়টি বুঝবেন। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ তাআলা অজ্ঞ নয়, আল্লাহ তাআলা অজ্ঞ নয়, কিন্তু তার জন্য ইলম জ্ঞানকে সাব্যস্ত না করে যে আল্লাহ তাআলা অজ্ঞ নয়, তো এ থেকে জরুরি হবে যে আল্লাহ তাআলার জন্য তার বিপরীত যেটা জ্ঞান, সেটাকে পরিপূর্ণভাবে সাব্যস্ত করা, পরিপূর্ণতার সাথে, যে আল্লাহ তাআলা অজ্ঞ নয়। কেন? কারণ তিনি পরিপূর্ণ জ্ঞানী, তিনার জ্ঞানের মধ্যে কোনো প্রকারের ত্রুটি নেই, তিনার জ্ঞান সর্বোচ্চ জ্ঞান, তিনার জ্ঞান সমতুল্য কারো জ্ঞান নেই। এইভাবে আমাদেরকে নফি ইসবাতকে জমা করতে হবে, মানে ইতিবাচক নেতিবাচক। আল্লাহ তাআলা অজ্ঞ নয়, এটা নেতিবাচক। আর আল্লাহ তাআলা জ্ঞানের অধিকারী, আল্লাহ তাআলা জ্ঞানে পরিপূর্ণ, এটা কি? এটা হচ্ছে ইতিবাচক। এইভাবে নফি ইসবাতকে জমা করতে হবে, ইতিবাচক নেতিবাচককে। যেমন আমরা বলতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতের জন্য, সত্তার জন্য যেগুলো নাফি করা হবে যে নেই, তার বিপরীতটা পরিপূর্ণতার সাথে সাব্যস্ত করতে হবে। যেমনটা আপনাদেরকে উদাহরণ দিলাম, যেমন আল্লাহ তাআলার শরীক নিদ নেই, মানে কোনো শরীক পার্টনার নেই আল্লাহ তাআলা। কেন পার্টনার নেই? তার কারণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান, তিনি একক, আর এই বিষয়ে তিনি পরিপূর্ণ, ফলে তিনার পার্টনার নেই, শরীক নেই। কারণ তিনি আজিম, তিনি একক, এক অদ্বিতীয়, এই জন্য তার কোনো শরীক নেই। এই কারণে শুধু যদি বলি যে আল্লাহ তাআলার কোনো নিদ নাই, আর এটাকে তার বিপরীতটাকে সাব্যস্ত না করি, তাহলে এটা সঠিকভাবে আল্লাহর গুণের উপরে ঈমান নিয়ে আসা হবে না। যেমন আমরা বললাম যে আল্লাহ তাআলার মধ্যে কোনো অক্ষমতা নেই। কেন অক্ষমতা নেই আল্লাহ তাআলার মধ্যে? কারণ তার বিপরীত আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কুদরতে, শক্তিতে পরিপূর্ণ, পরিপূর্ণ। এতে কোনো প্রকারের ত্রুটি নেই, এতে কোনো প্রকারের দুর্বলতা নেই, আর এর সমতুল্য কেউ নেই। অনুরূপভাবে যে জাহাল, অজ্ঞতার উদাহরণ দিলাম। যেমন আল্লাহ তাআলা জুলুম করেন না, জুলুম করেন না, এটা নেতিবাচক। এটা কেন জুলুম করেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা? তার বিপরীত কি? তার বিপরীতটাকে সাব্যস্ত করতে হবে। কেন আল্লাহ তাআলা জুলুম করেন না? আল্লাহ তাআলার মধ্যে জুলুম নেই, জুলুম করেন না তিনি এই কারণে যে তিনি আদালতে, ন্যায় পরায়ণে তিনি পরিপূর্ণ, তাতে কোনো প্রকারের ত্রুটি নেই। কোনো ব্যক্তির ব্যাপারে, যেমন এক ব্যক্তি আছে, আপনি কোন এক ব্যক্তির ব্যাপারে বললেন যে সে ব্যক্তি জুলুম করেন, অন্যায় করেন, এটা একটা দিক হলো, কিন্তু পরিপূর্ণভাবে এটা প্রশংসা হলো না। যখন আপনি বলবেন যে সে অন্যায় করে না, সাথে সাথে সে ন্যায় পরায়ণতার সাথে কাজ করে, ইনসাফ দেয়, সে আদিল মানুষের মধ্যে,
তাহলে এটা তার প্রশংসা হবে। অনুরূপ ভাবে আপনি যদি আল্লাহর জন্য এটা বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জুলম করেন না, কিন্তু আপনি এটা মানছেন না, এটা বলছেন না যে আল্লাহ তাআলা তিনি ন্যায়পরায়ণ, তিনি আদিল, আর এই বিষয়ে তিনি পরিপূর্ণ, কোনো প্রকারের ত্রুটি নেই, তাহলে তো এটা আল্লাহ তাআলার জন্য প্রশংসা করা হবে না, কিংবা এটা ওইভাবে মানা হবে না। তো দুটোকেই মানতে হবে যে আল্লাহ তাআলা যেমন তিনি জুলুম করেন না, অনুরূপ ভাবে তার বিপরীত তিনি ন্যায়পরায়ণ, তিনি আদিল, তাতে পরিপূর্ণ। অনুরূপ ভাবে আমরা যখন পড়বো আল্লাহ তাআলার মধ্যে কোনো অনর্থক বিষয় নেই। কেন? কারণ তিনি হাকিম, তো হাকিমকে সাব্যস্ত করতে হবে। আল্লাহ তাআলা অনর্থক কিছু নেই, অনর্থকের বিপরীত হচ্ছে হিকমত, যে হিকমত, আর এই জন্য আল্লাহ তাআলা নাম হাকিম। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ঘুমান না, তিনি তিনার তন্দ্রাও আসেন না, তিনার মৃত্যু হয় না। কেন? তিনার হায়াত, তিনার জীবন পরিপূর্ণ হওয়ার কারণে, তিনি পরিপূর্ণতা কাইয়ুমিয়ত রাখার কারণে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আমরা বিস্তারিত নাফি, ইতিবাচক নেতিবাচক আল্লাহ তাআলা নাম ও গুণে আমরা ঈমান নিয়ে আসতে পারি, কিংবা এইভাবে আমরা বুঝতে পারি। দেখেন কিতাব ও সুন্নাতে যে নাফি এসেছে না, বেশিরভাগ মানে সংক্ষিপ্ত ভাবে এসেছে, কিন্তু ইসবাতে তার বিপরীত, মানে ইতিবাচকে বেশিরভাগ তাফসিল এসেছে, সবিস্তারে আলোচনা হয়েছে। মানে সংক্ষিপ্ত তুলনায় মানে সবিস্তারে আলোচনা হয়েছে, কারণ এটাই আসল উদ্দেশ্য, এটাই আসল উদ্দেশ্য। এবার নাফির ব্যাপারে আপনারা সংক্ষিপ্ত এবং এর সবিস্তারে শুনলেন। ইসবাতের ব্যাপারে কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য মুতলাক ভাবে, সার্বিক ভাবে পরিপূর্ণতাকে সাব্যস্ত করা, এবং সর্বপ্রকারে হামদকে সাব্যস্ত করা, সর্বপ্রকারের সম্মানকে আল্লাহর জন্য সাব্যস্ত করা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সর্বপ্রকার হামদ প্রশংসা কার জন্য? রব্বুল আলামিনের জন্য। তো মুতলাক ভাবে এখানে সাব্যস্ত করা আছে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল মাসালুল আলা, যে আল্লাহর জন্য মাসালে আলা, সুউচ্চ। তো সার্বিকভাবে এটা বলা হয়েছে। এইভাবে আমরা ইসবাতে সংক্ষিপ্ত ভাবে বলতে পারি। কিন্তু ইসবাতে তাফসিল মানে ইতিবাচকে সবিস্তারে কিভাবে? তো এখানে যে প্রত্যেক ইসম অথবা সিফাত যেটা কিতাব ও সুন্নাতে এসেছে, যতগুলো নাম ও গুণ কিতাবে, কোরআনে এবং হাদিসে এসেছে, সেগুলোকে গণনা করা সম্ভব নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বিষয়কে নিজের ইলমের সাথে খাস করে নিয়েছে, যার ব্যাপারে কেউ জানে না। যেমন আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহানাকা, হে আল্লাহ তুমি পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করছি। লা নুহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা, যে আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না আপনার উপরে, কামা আসনাইতা আলা নাফসি, যেমন ভাবে আপনি নিজের ব্যাপারে প্রশংসা করেছেন। তারপরে একটি দোয়াউল মাকরুব বলা হয়, কষ্টে যখন পড়বে সেই দোয়াটি পড়া যায়। এই দোয়াটি সেই দোয়াতে বলা হয়েছে আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, যে আমি আপনার কাছে চাইছি প্রত্যেক ওই নামের ওসিলায় যেটা আপনার জন্য খাস। সাম্মাইতা বিহি নাফসাকা, আপনি সেই নাম দ্বারা নিজের নাম নিয়েছেন। আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা আপনি তাকে কিতাবে নাজিল করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা আপনি মাখলুকের মধ্যে কাউকে শিখিয়ে দিয়েছেন। আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা আপনি ইলমে গায়বের সাথে সেটাকে খাস করেছেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণে ইসবাত ও নফি ও ইসবাত, এই দুটোই খেয়াল রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা নিজেই নফি ইসবাতকে জমা করেছেন। এতে যেমন লাইসা কামিথলি শাই, এটা নফি, যে আল্লাহ তাআলার মতো কেউ নেই, নফি। ওয়া হুয়াস সামিউল বাসীর, আর আল্লাহ তাআলা শুননেওয়ালা, দেখনেওয়ালা, এটা হচ্ছে ইসবাত। আল্লাহ তাআলা নিজের জন্য শোনা এবং দেখাকে সাব্যস্ত করলেন।
তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন, ফালা উদুল লি আহলি সুন্নাহ ওয়াল জামাআতি আম্মা জাআ বিহিল মুরসালুন ফাইন্নাহু সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ সেই বিষয় থেকে ফিরে আসে না যে বিষয়গুলো রাসূলগণ নিয়ে এসেছেন, অর্থাৎ রাসূলগণ যে বিষয়গুলো এনেছেন তা থেকে তারা ফিরে আসে না, তা থেকে তারা ফিরে আসে না। কারণ এটাই সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ এটাই। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামা রাসূলগণ যা এনেছেন তার উপরে তারা অনড় থাকে। সিরাতাল লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, এটা তাদের পথ যাদের উপরে আল্লাহ তাআলা ইনআম করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, নবীদের মধ্যে, সিদ্দিকিন সত্যবাদীদের মধ্যে, ওয়াস শুহাদা শহীদগণের মধ্যে, ওয়াস সালিহিন সালেহিন সৎ লোকদের মধ্যে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামা যেমনটা রাসূল নিয়ে এসেছেন, যেমন ভাবে আল্লাহর ব্যাপারে তিনারা খবর দিয়েছেন, বলেছেন, আর কিতাবুল্লাহতে এসেছে, তা থেকে সরে যায় না তারা, তা থেকে কোনো মতে কোনো অজুহাতে সরে যায় না। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত সালাফে সালেহিন এটা জানেন যে এটাই সিরাতে মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিমের জন্য আমরা দোয়া করি, যে সিরাতে মুস্তাকিমের ব্যাপারে আমরা প্রত্যেক সালাতে দোয়া করি। এই কারণে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সালাফে সালেহিন এটা থেকে সরে যায় না, তারা এর উপরে অনড় থাকে। তো রাসূলগণ আহলুস সুন্নাহ ওয়াল জামা কেন সরে যায় না? কারণ রাসূলগণ যা কিছু এনেছেন তার অনুসরণ করা জরুরি, সেটা থেকে সরে যাওয়া সঠিক হবে না। আর তার কারণই উল্লেখ করা হয়েছে, কারণ এটাই সিরাতে মুস্তাকিম, অর্থাৎ এমন সরল সোজা রাস্তা, যে রাস্তায় কোনো প্রকারের বক্রতা নেই, কোনো প্রকারের বিভ্রান্তিকর বিষয় নেই, পরিবর্তন নেই, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো এই সিরাতে মুস্তাকিম, আল্লাহ তাআলা এই সিরাতে মুস্তাকিমের নিসবত কখন নিজের দিকে করেছেন, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সিরাতি যে আমার পথ। আর কখনো মাখলুকের জন্য, মাখলুকের দিকে সম্পৃক্ত করেছে, নিসবত করেছে, যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এটা মাখলুকের দিকে। তো এই সিরাতে মুস্তাকিম এমন একটি পথ যেটি একটি পথ হবে। দুনিয়াতে সিরাতে মুস্তাকিম ভিন্ন হতে পারেন, ভিন্ন ভিন্ন কয়েকটি পথ হতে পারেন। এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। এই জন্য যারা বলে এই কোরআন হাদিস কি এদিকে দেখার আছে, যে যাই বলুক একটা আমল করলেই হবে, যে না, একটা আমল করলেই হবে না, আপনাকে সঠিকভাবে আমল করতে হবে। কারণ সিরাতে মুস্তাকিম একটি, হক পথ, সরল পথ একটাই। ফলে আপনাকে যাচাই বাছাই করতে হবে। যেমন দুনিয়াবি ব্যাপারে আপনি যাচাই বাছাই করেন, দেখেন কোনটা ভালো কোনটা মন্দ, অনুরূপভাবে দিনের বিষয়টি আরো কঠিন। তো দিন দেখতে হবে, যদি সঠিক হয় তাহলে মানবেন। তো এই দিন থেকে যে বক্র হয়ে যাবে সে আসলে জালালাতের রাস্তায় যাবে। আল্লাহ তাআলা যেমন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যে এটাই আমার পথ, সরল পথ, ফাত্তাবিউহু, তো তোমরা এটার অনুসরণ করো, অনুগত্য করো, ওয়া লা তাত্তাবিউস সুবুলা, আর তোমরা বিভিন্ন পথের অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, কারণ এটা তোমাদেরকে সেই সিরাতে মুস্তাকিম থেকে বের করে দিবে, আলাদা করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে। এই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম মূলত মধ্যমপন্থীদের, মধ্যমপন্থী উম্মতের রাস্তা, যেটা কম বেশি বাড়াবাড়ি হয় না যাতে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দেন এবং শিক্ষা দেন আমরা যেন প্রত্যেক নামাজে এই হেদায়েত চাই আল্লাহ তাআলার কাছে। কি বলি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, আমাদেরকে সরল পথ দেখান। আমরা বারবার দোয়া করি, প্রত্যেক রাকাতে দোয়া করি। তো আল্লাহ তাআলা যদি এইভাবে দোয়া করা যায় তো আল্লাহ তাআলা বিশেষ সহযোগিতা থাকবে।
তো এই সিরাত বলতে সেই তাদের সিরাত, তাদের রাস্তা, যাদের উপরে আল্লাহ তাআলা ইনাম ইকরাম করেছেন, যেমন নবী, সিদ্দিক, সুহাদা, সালেহ, এগুলো। আর এরাই হবে উত্তম সাথী। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াকাদ দাখালা ফি হাযিহিল জুমলাতি মা ওয়াসাফা আল্লাহু বিহি নাফসাহু ফি সূরাতিল ইখলাস আল্লাতী তা'দিলু সুলুসাল কুরআন হাইসু ইয়াকুলু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে এই জুমলার মধ্যে, এই বাক্যের মধ্যে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে গুণগুলো, সুউচ্চ গুণগুলো কোরআনে বলেছেন, আর সেটাকে সাব্যস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এর মধ্যে মানে এটা ইতিবাচকে, ইতিবাচকে সূরা ইখলাস চলে আসে, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণে যেটা ইতিবাচক ইসবাতে। তো যেটা সূরাতুল ইখলাস, এটা কোরআনের 3 অংশের মতো, তৃতীয়াংশের, কোরআনের তৃতীয়াংশের সমতুল্য। যেমন আল্লাহ তাআলা বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে হে আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, এখানে বলা আছে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মুকাপেক্ষীহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা জন্ম দেন না এবং তিনাকে জন্ম দেওয়া হয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। তো এখানে দেখেন এই সূরাতে শুধু, এই সূরাটি মানে দলিল, লেখক রাহিমাহুল্লাহ দলিল নিয়ে এসেছেন। তো সর্বপ্রথম যে দলিল নিয়ে এসেছেন সেটা কোরআন থেকে, যার উপরে ঈমান নিয়ে আসা জরুরি। আর যদি নাফি ইতিবাচক থাকে, ইতিবাচক ইসবাত থাকলে ইসবাতের উপরে। তো এই সূরার মাধ্যমে লেখক রাহিমাহুল্লাহ শুরু করেন। কেন? কারণ এই সূরাতে কিছু এমন জিনিস রয়েছে যা অন্য সূরায় নেই। এই সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে যতটা বলা হয়েছে অন্য কোথাও বলা হয়নি, অন্য কোথাও বলা হয়নি। এই জন্য এই নামের, এই সূরার নামই দিয়েছে সূরাতুল ইখলাস। এই সূরার নাম দিয়েছে সূরাতুল ইখলাস, যাতে তাওহীদ, তাওহীদ এর গন্ধ এবং মূর্তির গন্ধ থেকে পাক থাকে। এই সূরার শানে নজুলের ব্যাপারে, যে কি কারণে নাজিল হয়েছে, এই ব্যাপারে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তার নাজিল হওয়ার কারণে যে মুশরিকিন, একসময় মুশরিকিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে ইয়া মুহাম্মদ আনসিব লানা রব্বাক, যে আপনি আমাদের জন্য আপনার রবের নসব বর্ণনা করুন, বংশ নসব বর্ণনা করুন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটি নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আপনার কোরআনের তৃতীয়াংশ সমতুল্য। তো কোন দিক দিয়ে এটা জানতে হবে। কারণ ওলামাগণ এই মানে এই কথার ব্যাখ্যা তাবিল দিতে গিয়ে কয়েক রকম কথা বলেছেন। তো তৃতীয়াংশ কি করে হয়, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কিংবা অন্যান্য আলেমগণ বলেছেন যে কোরআনটা 3টি বিষয়ে বিভক্ত, মানে 3 বিষয় থেকে খালি নয়। একটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ সমূহ এবং তার নিষেধাজ্ঞা, যেটাকে আহকাম আমরা বলতে পারি, কিংবা সেই শরীয়তের সম্মত আমল, যেটা ফিকহ ও আখলাকের বিষয় আর কি। এটা একটা বিষয় রয়েছে কোরআনে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলো আহকাম, শরীয়তের বিধান রয়েছে সেগুলো। দ্বিতীয় হচ্ছে যে ঘটনা, এমন ঘটনা যেটা রাসূলদের অবস্থার সাথে মিল খাবে, এইরকম মানে রাসূলদের ঘটনা আর কি কোরআনে রয়েছে। তারপরে পূর্বের উম্মাত কিভাবে হালাক হয়েছে সেগুলো রয়েছে। আর ওয়াদা, প্রতিজ্ঞার কথা এরকম বলা হয়েছে। তৃতীয় জ্ঞান হচ্ছে যে ইলমুত তাওহীদ, তাওহীদের জ্ঞান। দেখুন
কোরআন পুরো তিনটি বিষয়ে রয়েছে। এক হচ্ছে হয়তো আহকাম বিধান হবে, না হয় দ্বিতীয় হচ্ছে যে পূর্বের উম্মতের রাসূলগণের কিসসা হবে, ঘটনা হবে। তৃতীয় হচ্ছে যে ইলমু তাওহীদ, ইলমু তাওহীদ যেটা সবচেয়ে সুউচ্চ জ্ঞান, সবচেয়ে ফজিলতপূর্ণ জ্ঞান। আর এই ইলমু তাওহীদ সূরাতুল ইখলাস রয়েছে। তো তিনটি বিষয় যে আপনাদেরকে বলা হলো, তো একটি বিষয় এখানে পুরোপুরি চলে আসছে, ফলে কোরআনের তৃতীয়াংশ, এটা কোরআনের তৃতীয়াংশ। কেউ যদি একবার পাঠ করে তাহলে কোরআনের তৃতীয়াংশ নেকি পাবে। আর দুইবার করলে 2/3, আর তিনবার করলে পুরো কোরআন। মানে বুঝে সেটা তেলাওয়াত করতে হবে। তাহলে তিনবার যদি কেউ তেলাওয়াত করে সূরাতুল ইখলাস, তাহলে এতে কি হবে? পুরো কোরআনের সওয়াব পাবে। এখানে একটা কথা মনে রাখবেন যে পুরো কোরআন পড়া একটা, পুরো সম্পূর্ণ কোরআন পড়া আর সূরাতুল ইখলাস তিনবার পড়া সওয়াবান এক হতে পারে। আল্লাহ তাআলা তার ফাজলে সে সওয়াব দিতে পারে, কিন্তু যে ব্যক্তি পুরো কোরআনকে দেখে দেখে পড়বে তার মতো এটা আমল নয়, কিংবা সেম বলা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার গুরুত্ব বোঝাতে গিয়ে আর এটার এই আমলের ফজিলত এটা বলেছেন হাদিসের ভিত্তিতে। জি। তো এটা মানে তো পুরো যারা কোরআন পড়বে তাদের মতো নয়, সব মানে এটা আল্লাহ তাআলার ফাজল, সেটা পাবে। কিন্তু যে পুরোপুরি পড়বে তার নেকি আরো বেশি হবে। বেশি হবে কি মানে তার আহ, তার 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 সাথে তুলনা দেওয়া যাবে না। কেউ যদি মনে করেন না আমি প্রতিদিন সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে নেব, এইভাবে আমি পুরো কোরআনের নেকি পেয়ে যাচ্ছি আর কোরআন পড়বো না, তো হবে না। সূরাতুল ইখলাস শুধু পড়ে কোরআন পড়া কোরআনের হক আদায় হবে না পড়ার দিক দিয়ে, তেলাওয়াতের দিক দিয়ে, বরং কোরআনকে তেলাওয়াত করতে হবে। এটা সওয়াব আর নেকি পাবে, এরকম হাদিস এসেছে। তো এই হচ্ছে সূরাতুল ইখলাস। তো সূরাতুল ইখলাসে ইলমের শিকড়কে তুলে ধরা হয়েছে, ইলমে তাওহীদকে। এই জন্য হাদিসে বলা হয়েছে যে এটা কোরআনের তৃতীয়াংশ সমতুল্য। তো এই সূরাটি তৌহিদের জ্ঞানের উপরে সামিল করে। এটা কেমন করে? আর এই সূরার মধ্যে কিছু নীতিমালা বর্ণনা করা হয়েছে, যেমন আল্লাহু আহাদ। এই সূরাটি তৌহিদে ইলমু তাওহীদ কি করে, তৌহিদ শব্দ তো নেই এই সূরার মধ্যে। যেমন কুল হু আল্লাহু আহাদ, যে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। তো আল্লাহ তাআলা যে এক, তো এই কথা বলাতেই আল্লাহ তাআলার কোনো শরীক নাই এটা ঘোষণা করা হচ্ছে। এক কখন হবে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়? যখন তার কোনো শরীক থাকবে না, শরীক থাকবে না। তো আল্লাহ তাআলার শরীক না মানা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা, এটাই তো তৌহিদ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এক, অদ্বিতীয় বলতে তিনি সত্তাগত এক, তিনি তার গুণে গুণে এক, তিনি তার কর্মে এক, এবং তিনি মহত্বের দিকে, মর্যাদা, পরিপূর্ণতার দিক দিয়ে অহংকার বলতে অহংকার একমাত্র আল্লাহ তাআলা হতে পারে, অন্য কেউ নেই। তো এগুলো দিক দিয়ে সব কিছু দিক দিয়ে এক। আল্লাহু আহাদ যখন বলবো আমরা আসলে উপলব্ধি করি না যে কি বললাম। কুল হু আল্লাহু আহাদ, আপনি বলুন যে আল্লাহু আহাদ, হু আল্লাহু আহাদ, যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। এই বাক্যের মাধ্যমে সমস্ত মানে আল্লাহ তাআলার কোনো জিনিসে কেউ শরীক নয়, এটা স্পষ্ট হয়। তারপরে আল্লাহুস সামাদ, এই সামাদ কি জিনিস? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছেন এইভাবে যে আস-সাইয়্যিদুল লাযী কামুলা ফি মানে লম্বা হাদিস রয়েছে যে সর্দার। আল্লাহর সামাদ বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখাপেক্ষীহীন, তার কোনো জিনিসের দরকার নেই। তো সামাদ বলতে কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সেই সর্দার যে নিজের সর্দারিতে, সেই নেতা যে নিজের নেতৃত্বে পরিপূর্ণ, এবং সেই সম্মানিত ব্যক্তি যে নিজের সম্মানে পরিপূর্ণ। তারপর আজিম,
আজিম তাকে বলা হবে যখন তার আজমতে মানে আজমতে পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা আল্লাহুস সামাদ, যেহেতু তিনি মুকাফেক্ষিহীন, তিনি একজন আজিম বলা হয়। অনুরূপভাবে হালিম আল্লাহ তাবারক ওয়া তাআলা, কারণ তিনি ধৈর্যে পরিপূর্ণ। তিনি মুকাপেক্ষীহীন, কারণ তিনি মুকাপেক্ষীহীনতায় পরিপূর্ণ। তিনি বড় শক্তিশালী, কেন? তিনি শক্তিশালীতে পরিপূর্ণ। এই জন্য পরিপূর্ণ হলে আর কারো দরকার পড়বে না, কারো মুখাপেক্ষী হবে না। অনুরূপভাবে তিনি জ্ঞানী, আলিম। আলিম তিনি তিনি নিজের ইলমে জ্ঞানে পরিপূর্ণ। হাকিম, হাকিম তার জ্ঞানে সে হাকিম, হিকমতে পরিপূর্ণ। এইভাবে আল্লাহুস সামাদ যখন বলা হয়, তখন এই আল্লাহুস সামাদ দ্বারা এটা স্পষ্ট হয় যে আল্লাহ তাআলার কারো প্রয়োজন নেই, আল্লাহ তাআলার কোনো জিনিসের প্রয়োজন নেই, তিনি মুকাপেক্ষীহীন। কিন্তু এর বিপরীত আমরা তার মুকাপেক্ষী, আমরা তার মুকাপেক্ষী। তো এখানে আল্লাহ তাআলা মুকাফিকহীন সামাদিয়া এটা সাব্যস্ত করা হয়েছে পূর্বের সমস্ত অর্থ দিয়ে। আর যেটা আপনাদেরকে বলবো, আল্লাহ আহাদ বলা হলো, তো এর মধ্যে এই বাক্যের মাধ্যমে শরীক এগুলো সব থেকে মানে নফি করা হয়েছে। তো এই জন্য বলা হয় যে তৌহিদ দুটি, একটা তৌহিদুল ইসবাত আর একটি হচ্ছে তৌহিদুল নফি। তো এখানে তৌহিদুল ইসবাত আছে, আবার নফিও আছে। তৌহিদুল ইসবাত কেমন করে? যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফেক্ষীহীন। তারপর তৌহিদুন নফি অথবা তৌহিদুত তানজি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ তাআলা জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, এবং তিনার কোনো কেউ সমতুল্য নেই, তিনার কেউ সমতুল্য নেই। তাহলে উভয় প্রকারের তৌহিদ আল্লাহর জন্য করতে হবে। তো এই জন্য এই সূরা গুরুত্ব অনেক, এই জন্য এই সূরার গুরুত্ব অনেক। মানে আহাদ, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, যেটা মানে শরীককে একদম শরীকের নফি করে দিয়েছে। মানে আল্লাহ তাআলাকে এক বলে মেনে নেওয়া, তার কোনো শরীক নেই। আর সমাদিয়া বলতে আল্লাহর জন্য যেটা সমাদিয়া মুখাপেক্ষীহীন, এটা মানে মেনে নেওয়া যায় কিংবা মানা উচিত, এটারই ব্যাখ্যা বোঝা যায়। তো এর মানে এটা যে আল্লাহ তাআলার মধ্যে যতগুলো গুণ আছে সেটা পরিপূর্ণভাবে আছে, তাতে কোনো প্রকারের নাকস ত্রুটি নেই, না কোনো সন্তান, কোনো এগুলো কিছু নেই আল্লাহ তাআলার মধ্যে। কারণ এটা আবশ্যিক বিষয়, আবশ্যিক বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার সমতুল্য কেউ নেই। সমতুল্য কেউ নেই মানে আল্লাহ তাআলার সমকক্ষ নেই, তার সাদৃশ্য কেউ নেই, তার উপমা কেউ নেই। এই আয়াত এখান থেকে এটা স্পষ্ট হয়, সূরা ইখলাস থেকে। জি, তাই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে এর পরে থেকে আমরা পড়ব আয়াতুল কুরসি আসবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়ব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সকলকে সকলের ব্রেন মেধাকে প্রশস্ত করেন, আমাদের জ্ঞানে বৃদ্ধি দান করেন, আর যেন আমরা উপকারী জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে নাফে জ্ঞান দেয়। এখান থেকে আজকে ক্লাস শেষ হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।